যে মহাদেব বিবাহের পূর্বে আপনার এই দশা করতে পারে, সে বিবাহের পরে আপনাকে কি সুখ দেবে? মহাদেবের কথা ভুলে আমাকে বিবাহ করুন, আমাকে বিবাহ করুন। প্রণাম ব্রাহ্মণদেব। কল্যাণ হোক। বলুন, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একজন সাধারণ ব্রাহ্মণ যে এই পথ দিয়ে যাচ্ছিল, আর আমি এক অদ্ভুত তেজের ইঙ্গিত পেলাম। এমন এক তেজ যা কঠোর তপস্যার পরেই উৎপন্ন হতে পারে। খুব উৎসুক হয়ে আমি এই পথে চলে এলাম। আপনার অনুমান একদমই সঠিক ব্রাহ্মণদেব। মহারাজ হিমাবনের কন্যা দেবী পার্বতী এখানে তপস্যা করছেন। মহারাজ হিমাবনের কন্যা অপূর্ব সুন্দরী এক রাজকুমারী এই অল্প বয়সে এত কঠোর তপস্যা করছে, কিন্তু কেন? আপনার পিতাশ্রী যে অত্যন্ত সম্পন্ন, ধনবান, তিনি হিমালয় পর্বতের রাজা। আপনার সমস্ত ইচ্ছেকে এক মুহূর্তে পূরণ করতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি। নিশ্চয়ই কোনো ভণ্ড সাধুর কথায় প্রভাবিত হয়েছেন আপনি। উনি আপনাকে তপস্যার পরামর্শ দিয়েছেন। কি ঠিক বলছি তো আমি? না না ব্রাহ্মণদেব, এমনটা কখনোই নয়। সখী পার্বতী তো মহাদেবকে প্রসন্ন করার জন্যই তপস্যা করছে, যাতে করে মহাদেব ওনাকে বিবাহ করার জন্য রাজি হন। কি কি বললেন আপনি? মহাদেব? যে মহাদেবকে লাভ করার জন্য আপনি এত কঠোর তপস্যা করছেন, সেই মহাদেবের সাথে বিশেষভাবে পরিচিত আমি। আপনার সুচিন্তক আমি রাজকুমারী। হয়তো স্বয়ং ঈশ্বরই আমাকে এই পথে পাঠিয়েছেন, যাতে আপনার মতো নিষ্পাপ এক রাজকুমারীকে আমি সাবধান করতে পারি। সেই মহাদেবকে বিবাহ করতে চান আপনি? বিবাহের অর্থ যার স্মরণে নেই। আপনার জন্ম সম্ভ্রান্ত বংশে হয়েছে। আপনার পিতা মহারাজ, আপনার মাতা মহারানী, কিন্তু মহাদেবের জন্ম কবে কোথায় হয়েছে তা আজ পর্যন্ত কেউই জানে না। সামান্য এক ভিক্ষুক উনি নিজেই অন্ন গ্রহণ করেন না, তাহলে অপরকে কি অন্ন দেবেন? ভিক্ষা ছাড়া যার কাছে অন্য কোনো উপায় নেই, আপনি তার সাথেই নিজের জীবন জুড়তে চান? আপনি হলেন রাজকুমারী,
অলংকার হলো আপনার ভূষণ, কিন্তু অলংকার হিসেবে উনি আপনাকে কি দিতে পারেন? ওনার গলার সর্প। আপনার সিঁথি সিঁদুরের পরিবর্তে ভস্য দিয়ে সুশোভিত করবেন, আর রাজভবনের পরিবর্তে আপনাকে কঠিন প্রস্তর আর গুহা পরিবেষ্টিত কৈলাসে রাখবেন। তার উপর যদি কখনো উনি ভুল করে তৃতীয় নেত্র খোলেন, তাহলে আপনাকে ভস্মও করে দেবেন। ওই অঘরীর সাথে আপনার এই তথাকথিত বিবাহের পরে উনি কি আপনার সাথে কৈলাসে থাকবেন, নাকি আপনি ওনার সাথে শ্মশানে বাস করবেন? আমি আশা করছি রাজকুমারী, ওনার ভূত আর পিশাচেরা আপনাকে কোনো কষ্ট দেবে না। আর এটাও শুনেছি যে উনি সর্বদা ধ্যানমগ্ন থাকেন, সারা বৎসর ধ্যানে লীন থাকেন। আর আপনি আজ থেকে মৃত পশুর চর্মকে নিজ শরীরে পরিধান করার অভ্যেস করুন। আর পরিধান না করলেও দুর্গন্ধ সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আপনার ওই শিব ওই পোশাক পরিত্যাগ করবেন না। আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছি যে আপনি কি ভেবে মহাদেবকে বিবাহ করতে চলেছেন। এত সুন্দরী রাজকুমারী আপনি, মহাদেবের নাম জপ করে, এত কঠিন তপস্যা করে কি অবস্থায় পৌঁছেছেন আপনি? যেই মহাদেব বিবাহের পূর্বে আপনার এই দশা করতে পারে, সে বিবাহের পরে আপনাকে কি সুখ দেবে? আপনাকে কি সুখ দেবে? মহাদেব মাতা পার্বতীকে উস্কাচ্ছিলেন, আর মাতা পার্বতী প্রতি মুহূর্তে আরো বেশি ক্রুদ্ধ হচ্ছিলেন। আর আরেকদিকে ব্রহ্মদেব তারকাসুরের রাজপ্রাসাদে গিয়ে শ্রীহরি নারায়ণের পরিকল্পনা সফল করছিলেন। আরো একবার আমার অসুরেরা আমায় হতাশ করে দিল, আর ওই দেবী আমার সব সৈন্যদের বধ করে ফেলল। আমার সব থেকে শক্তিশালী মহা অসুর আবুবাকেও বধ করে দিল ওই দেবী। তোমার প্রত্যেকটা শঙ্কা এক এক করে সত্য হচ্ছে তারকাসুর। কে কে ওখানে? কে আমার মনের কথা পড়তে পারছে? প্রণাম ব্রহ্মদেব। তোমার দুশ্চিন্তা আমি অনুভব করতে পারছি। তুমি আমার কাছে কিছুই লুকিয়ে রাখতে পারবে না তারকাসুর। কি ভেবেছিলে তুমি? তুমি আমাকে অসহায় অবস্থায় পেয়ে অমরত্বের বর চেয়ে নেবে, আর তুমি সেই বরের শক্তিতে সহজেই অমর হয়ে যাবে? কি সত্যি বলছি তো আমি? কিন্তু এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা কিছু অসম্ভব বলে মনে হয় তা শীঘ্রই সম্ভব হতে চলেছে। মহাদেব দেবী আদিশক্তি অর্থাৎ দেবী পার্বতীকেই বিবাহ করবেন, আর তার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। যদি মহাদেব দেবী পার্বতীকে বিবাহ করেন, তাহলে তাদের পুত্রও জন্মাবে, আর সেই পুত্র হয়ে উঠবে তোমার কাল। কাল আমি তোমার, শীঘ্রই জন্ম নিয়ে আমি তোমার বিনাশ করব। কিন্তু আমি আমার সব থেকে বড় মহান ভক্তের সঙ্গে এমন কাণ্ড ঘটতে দেব না। সেই জন্যে আমি এই বিষয়ে হস্তক্ষেপ করবার সিদ্ধান্ত নিয়েছি। একদিকে ব্রহ্মদেব যেরকম তারকাসুরকে উস্কাচ্ছিলেন, সেই রকমই আরেকদিকে মহাদেবের নেওয়া পরীক্ষা মাতার জন্য আরো কঠিন হচ্ছিল।
দেখুন রাজকুমারী, আপনি এখন কল্পনার দ্বারা রচিত এক অদ্ভুত সংসারে বিরাজ করছেন। মহাদেবের বাস্তবিক রূপ সম্পর্কে আপনি সম্পূর্ণ অনভিজ্ঞ। আপনার নেত্র উন্মিলিত করুন আর সত্যটা দেখুন রাজকুমারী। মহাদেবকে বিবাহের পরে আপনাকে কেবল কষ্টই সহ্য করতে হবে। রাজভবনে থাকেন আপনি, আর মহাদেবকে বিবাহের পরে আপনাকে শিলায় বিরাজমান হতে হবে। সুশোভিত নানান রথে আপনি আরোহণ করেন, আর মহাদেবের বাহন কি ওই বৃদ্ধ ষাঁড়? ওনার সাথে আপনার কোনো মিলই নেই। বারবার নারায়ণ আর দেবী আদিশক্তি বারবার আমার বরের প্রতিরোধের উপায় খুঁজে বের করে। এইবার আমি তোমার দ্বারা প্রমাণিত করতে চাই যে আমি ওদের থেকে শ্রেষ্ঠতম। আমি তোমাকে সাহায্য করব তারকাসুর। মনে রেখো তারকাসুর, উনি হলেন আদিশক্তি। উনি কোনো সাধারণ দেবী নন যাকে তুমি সহজেই সামলে নেবে। কি করব আপনি আমায় বলে দিন। নিজেকে তুমি সুদৃঢ় আর শক্তিশালী করে তোলো। অর্থাৎ এমন এক মায়ানগরী নির্মাণ করো যা হবে তোমার অবস্থানের জায়গা, যা হবে তোমার রাজত্ব আর রাজভবন। যখন মহাদেবের পুত্র জন্ম নেবে তারপরেই সে এই নগরে প্রবেশ করবার চেষ্টা করবে, আর এই নগরীর জালে সে ফেঁসে যাবে। এইভাবেই মহাদেবের পুত্রের বিনাশ ঘটবে। কিন্তু প্রভু, আমি তো মায়ানগরীর ব্যাপারে কিছুই জানি না। সেই চিন্তা তুমি করো না পুত্র, সেই বিদ্যা আমি তোমাকে প্রদান করব। শত কোটি প্রণাম আপনাকে ব্রহ্মদেব। কিন্তু প্রভু, যদি আমি মায়ানগরীতে চলে যাই তাহলে এই স্বর্গের কি হবে? স্বর্গ ফিরিয়ে দেব দেবতাদের? মনে হচ্ছে আমার কথার জালে বিভ্রান্ত হয়েছে তারকাসুর। হ্যাঁ, তুমি তাদের আদেশ দাও তোমার অধীনে থেকে তারা যেন স্বর্গের দায়িত্ব সামলায়। তাহলে এই অবস্থায় আমাকে এই বরদানি দিন আপনি প্রভু, যে আমি আমার কল্পনার দ্বারা ওই নগরী নির্মাণ করতে পারি যেখানে আমার শাসন চলবে। আর যতদিন আমি সেখানে উপস্থিত থাকব ততদিন সম্পূর্ণ ত্রিলোক আমারই অধীনে থাকবে। তথাস্তু। ধন্যবাদ প্রভু। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তারকাসুর এর মধ্যে যে আতঙ্কের সৃষ্টি করেছে তাই কি যথেষ্ট ছিল না? ব্রহ্মদেব ওকে আরও একটা বর দিয়ে দিলেন। মহারাজ, এই বরদানের পিছনে ব্রহ্মদেব এবং নারায়ণের দ্বৈপাক্ষিক রণনীতি ছিল। প্রথমত,
দেবতারা স্বর্গের ওপর পুনরায় অধিকার স্থাপন করতে পারবে। আর দ্বিতীয়ত, যাতে তারকাসুর নিজের নগর নির্মাণে ব্যস্ত হয়ে পড়ে ও বিভ্রান্তে পড়ে, যাতে দেবতারা আরো কিছু সুযোগের অবকাশ পায়। এই অবকাশে মহাদেব আর মাতা পার্বতীর বিবাহও সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু বিবাহর আগে সর্বপ্রথম মাতা পার্বতীকে মহাদেবের পরীক্ষায় সফল হতে হবে, তাই না? হ্যাঁ মাতা, আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু এ কেমন পরীক্ষা নিচ্ছিলেন মহাদেব যে মাতার ক্রোধ চরম সীমায় পৌঁছে গেছিল? ক্ষমা করবেন ব্রাহ্মণ দেবতা, আপনার সম্মান করা আমার ধর্ম, সেই জন্য আমি আপনাকে কিচ্ছু বলছি না। কিন্তু আপনি আমার সামনে মহাদেবের নিন্দা করতে কিছুতেই পারেন না। ও বুঝেছি, মহাদেবই আপনার এই ক্রোধের কারণ। কিন্তু এটাই তো হওয়ার ছিল, কারণ আপনি কল্পনা কি করেছিলেন আর বাস্তবে কি হলো। এত কঠোর তপস্যা ব্যর্থ হলো আপনার। কিন্তু আপনি চিন্তা করবেন না রাজকুমারী, শুদ্ধ মনে করা কোনো কর্ম কখনোই ব্যর্থ হয় না। মহাদেব না হোক, আমি তো আছি আপনার সম্মুখে। এটা আপনি কি বলছেন ব্রাহ্মণ দেব? আপনার এসব বলা একদমই উচিত নয়। অনুচিত কেন? আমি তো সত্য কথাই বলেছি। আমি ব্রাহ্মণ হতে পারি, কিন্তু রাজকুমারীকে উত্তম অন্ন জোগাতে পারব। আর আমি রাজকুমারীকে এক সুন্দর গৃহও দিতে পারি, আর অলংকারও প্রস্তুত করতে পারি। আর সমাজে আপনাকে প্রতিষ্ঠাও দিতে পারি আমি। আর এই সমস্ত কিছু এই অঘোরই আপনাকে দিতে পারবে না রাজকুমারী। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মহাদেবের কথা ভুলে গিয়ে আমাকে বিবাহ করুন। ব্রাহ্মণ দেবতা, এত দুঃসাহসিকতা আপনার! ক্রোধ ত্যাগ করুন রাজকুমারী, আর গ্রহণ করুন আমার বিবাহের প্রস্তাব। আপনার সৌভাগ্যের কারণে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। অন্যথায় মহাদেবকে বিবাহ করে অনেক কষ্ট সইতে হতো আপনাকে। তাহলে বলুন, বিবাহ করবেন তো আমাকে? বিবাহ করবেন তো আমাকে? মহাদেব, এই ব্রাহ্মণ দেবতাকে শান্ত করান স্বামী। ওনার অনুচিত শব্দ
আমার হৃদয় ব্যাকুল করে তুলছেন। আমি জানি পার্বতী, তোমার জন্য এটা কষ্টসাধ্য হবে, কিন্তু এটা সেই পরীক্ষা যার দ্বারা তুমি নিজেকে প্রমাণ করতে পারবে, আর এই পরীক্ষা তোমায় দিতেই হবে। ব্রাহ্মণ দেবতা এরূপ ব্যবহার করে পার্বতীকে কেন বিরক্ত করছেন? যদি পার্বতী এই ব্রাহ্মণ দেবের উপরে নিজের ক্রোধ ব্যক্ত করে, তাহলে এত তপস্যা করার পরেও অপরাধ হয়ে যাবে। মুখ ফিরিয়ে থাকলে কি হবে রাজকুমারী? আমি আপনার থেকে আমার উত্তর চাই। মহাজ্ঞানী ব্রাহ্মণ আমি, আমার স্ত্রী হয়ে আমাকে সেবা করলে আপনার মঙ্গল হবে। পার্বতী নিজের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ করছে, আর এই ব্রাহ্মণ দেব নিজের শব্দ দিয়ে ওর ক্রোধ বাড়িয়ে তোলার চেষ্টাই করে চলেছে। ও, বুঝেছি, আমাকে আপনার মন জয় করতে হবে। ঠিক আছে, আমি তাও করব, কিন্তু আপনি না বললে তা আমি স্বীকার করব না। আমি অপার সহ্য শক্তির পরিচয় দিয়ে দিয়েছি, কিন্তু এরকম অনুচিত শব্দ কতক্ষণ সহ্য করব আমি? এ আমার কেমন পরীক্ষা স্বামী? উত্তর দিন সুন্দরী। আমার ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয়। ওই অঘোর অঘোরী মহাদেব আর আপনার জুটির তুলনায় আমাদের জুটি অনেক বেশি আকর্ষণীয় রাজকুমারী। ব্যাস, जगदम्ब मदम्ब कदम्ब वन प्रिय वासिनी हासरते शिखर शिरोमणि तुंग हिमलय शृंग निजालय मध्य অনেক সম্মান দিয়েছি আপনাকে ব্রাহ্মণ দেবতা, কিন্তু এবার আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থেকে এনার অনর্গল প্রলাপ আমি আর শুনবো না। যে আমার স্বামী মহাদেবের নিন্দা করবে সে তো মহাপাপের ভাগী হবেই, কিন্তু যে ওনার নিন্দা নিজের কানে শুনবে সেও তো পাপই করবে। চলো। মহাদেবের পরীক্ষায় তো মাতা অত্যন্ত কুপিত হয়ে উঠলেন, আর এখন মহাদেবের থেকে দূরে চলে যাচ্ছেন। এখন কি হবে? এখন মাতার ক্রোধ শান্ত হবে কিভাবে? এমন ভুল করো না রাজকুমারী, আমার থেকে মুখ ফিরিয়ে চলে যেও।